প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে এসএলএসটি চাকরি প্রাপকরা। গতকাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন এসএলএসটির 2016 প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাত 11টা পর্যন্ত রানী রাসমণি অ্যাভিনিউ অবস্থান চলার পর পুলিশ গিয়ে অবস্থান তুলে নেওয়ার নির্দেশ দেয়। আর এই নিয়ে পুলিশের সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। এরপর তারা ওয়াই চ্যানেলে ধর্ণা অবস্থান শুরু করেন। রাতভর সেখানে ধর্ণা চলার পর আজ সকালেও ওয়াই চ্যানেলে ধর্ণা হয়। সমাজ গঠনের কারিগরদেরই সামাজিক সম্মান প্রশ্নের মুখে। হাইকোর্টে চাকরি হয়েছে বাতিল, এখন সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি শুনানি রয়েছে। আর তার আগেই আশঙ্কিত হয়ে নিজেরাই পথে নেমেছেন তারা। গতকাল ধর্মতলা পর্যন্ত শিয়ালদা থেকে মিছিল করেছেন তারা। শিয়ালদা থেকে ধর্মতলা মিছিলের পরে রানী রাসমণি অ্যাভিনিউতে বসে থেকেছেন। তারপরেই অবস্থান চলে এসেছে ওয়াই চ্যানেলে। ওয়াই চ্যানেলে অবস্থানের সঙ্গে সঙ্গে তারা তাদের দাবি নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং তারই সঙ্গে দাবি আদায় করতে তারা বলছেন যে 7ই জানুয়ারির দিকে যেমন তাকিয়ে রয়েছে তেমনই এসএসসির কাছে, রিক্রুটমেন্ট বোর্ডের কাছে, তাদের কাছে আর্জি জানাচ্ছি, রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি এই বিষয়ে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যেন সঠিক তথ্য প্রমাণ দেওয়া হয়। পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি, তারপরে হঠাৎ করে এখন 5,000 6,000 অযোগ্য বেরিয়ে যাবে, তাদের জন্য পুরো 19,000 বাতিল। আমার 13 মাসের ছোট ছেলে আছে, কোথায় যাব আমি? যোগ্য ও অযোগ্যদের আলাদা করুক এসএসসি, এই দাবি তুলে এবার পথে নামলেন এসএলএসটির 2016 প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। এবছর 22শে এপ্রিল নবম থেকে দ্বাদশে স্কুলে চাকরি পাওয়া 25,753 জনের প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 8ই মে সেই রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 19শে ডিসেম্বরের শুনানিতেও সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাজ্য সরকার কি মনে করে যে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব? এই শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা, এসএসসি যথাযথ তথ্য প্রমাণ না দিলে প্যানেল বাতিল হতে পারে। তাই যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি তুলে পথে নামলেন তারা। যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের নাম সহ রোল নাম্বার প্রকাশ করতে হবে। আমরা যারা যোগ্য আমাদের সম্মানের সঙ্গে আমাদের চাকরি ফেরত দিতে হবে, আমাদের একটাই দাবি। আগে যে শুনানিটা হলো সেখানে এসএসসি এবং রাজ্য সরকারের যে লয়ার যে বক্তব্য রেখেছে সেখানে অনেক ভুল তথ্য দিয়েছে, তারা কিন্তু সঠিক তথ্য তুলে ধরেনি। আমরা চাইছি তারা ভালো লয়ার দিক, ভালোভাবে ব্রিফ করে যাতে সঠিক তথ্য কোর্টের কাছে দিয়ে দেয় এবং অবিলম্বে সেগ্রিগেশনটা করে দেয়, যেটা অনেক দিনে আমাদের দাবি, তারা সেগ্রিগেশন করছে না। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন এসএলএসটির 2016 প্যানেল থাকা শিক্ষক শিক্ষিকারা। জরিনা ক্রসিং ও রানী রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভও করেন তারা। 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।